উদ্যোক্তা হওয়া মানে কি? মানুষ ভাবে তুমি বইসা বইসা টাকা কামাও, কিন্তু বাস্তবতা তুমি একা দায়িত্বের ভারে দিনের শেষে ক্লান্ত। প্রোডাক্ট ভালো কিন্তু মানুষ চেনে না, সারাদিন খেটেও রাতে ঘুম হারাম, তবুও তুমি চালিয়ে যাও কারণ তুমি স্বপ্ন দেখো। এটাই একটা উদ্যোক্তার জীবন। কিন্তু স্বপ্ন দেখা এক জিনিস আর সঠিক পথে আগানো এক জিনিস। এটা জানে শুধু একটাই পতঙ্গ, সেটা হচ্ছে মৌমাছি। বিজ্ঞানের ভাষায় গতিতত্ত্ব অনুযায়ী যার পাখার ভার তার শরীরের থেকে বেশি সেই প্রাণী কখনো উড়তে পারে না। কিন্তু একমাত্র মৌমাছি যার ডানার ভার তার শরীরের থেকে অনেক বেশি, তাও সে পাখা মেলে উড়ে বেড়ায়। মৌমাছি আসলে জানে না সে কিভাবে উড়ে বেড়ায়। তার ওজন তার ডানার তুলনায় অনেক বেশি, তবুও সে থেমে থাকে না। সে খুঁজে বেড়ায় মধু, চলে যায় পাহাড় দিক দিগন্তে। আল্লাহ কোরআনে বলেন, তোমার প্রভুর নির্দেশে মৌমাছিকে বলা হয়েছে, তুমি পাহাড়, গাছ আর বাসায় বাসা বানাও, তারপর ফল খাও এবং তোমার প্রভুও তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছে সেই পথে চলো। সূরা নাহাল আয়াত 68-69। মৌমাছি জানে না সমস্ত কিছু, কিন্তু জানে কোথায় যেতে হবে, জানে থেমে গেলে সে মরে যাবে। ঠিক আমাদেরই মতো অনেক উদ্যোক্তা আছেন যারা প্রোডাক্ট তৈরি করতে জানেন, কোথায় বিক্রি করতে হবে, কোথায় দেখাতে হবে সেই তথ্য জানেন না। আপনি ভেবে দেখেন, আপনার পণ্য যদি কারো চোখেই না পড়ে, সেটা ভালো হইলেও কি লাভ? মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন না, এটা হচ্ছে সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়া। আপনি যদি না জানেন কে আপনার কাস্টমার, কিভাবে তার বিশ্বাস অর্জন করবেন, তাহলে আপনি হয়তো প্রোডাক্ট বানাবেন, দিন শেষে সেলস হবে না। ঠিক যেমন একটা মৌমাছি ভুল পথে ওড়ে, সে কখনোই মধু খুঁজে পাবেন। তাই আপনাকে জানতে হবে, শিখতে হবে মার্কেটিং, কন্টেন্ট তৈরি করা, সেলস মেক করা, কাস্টমারের সাইকোলজি বোঝা। বর্তমান সময়ে ইনফরমেশন গোল্ডের থেকেও বেশি দামি। আপনি যদি এটা ধরতে পারেন কোনোভাবে, তাহলে ছোট্ট একটা ব্যবসা থেকেও অনেক বড় ব্র্যান্ড বিল্ড করা সম্ভব। মৌমাছির মতো কাজ করুন। জানে না ঠিক, তাও মধু খুঁজে বেড়ায়। আপনার জন্য আল্লাহ পথ তৈরি করে রেখেছেন, আপনাকে শুধু বেরোতে হবে ঘর থেকে। আপনি যদি সত্যি উদ্যোক্তা হতে চান, তাহলে শুধু প্রোডাক্টে টাইম দিয়েন না, তথ্য জানুন, মানুষকে বুঝুন, সমস্যাটা বুঝুন। আবারও বলতে হয় মৌমাছির কথা, মৌমাছি আসলে জানে না সে কিভাবে ওড়ে, তবুও সে ওড়ে, কারণ সে জানে তার ডেস্টিনেশনটা কোথায়। আপনিও পারবেন, শুধু সঠিক পথটা বেছে নিতে হবে।